আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় টেন্সে মূল ভার্ব মনে রাখার কৌশল। প্রথমে আমি কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের রূপটি কি হয় তা বোঝানোর চেষ্টা করব। এখন এই যে প্রেজেন্ট, ফাস্ট, ফিউচার, এইভাবে আমি পর্যায়ক্রমে লিখেছি। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বাকিগুলা আপনারা বুঝে নেবেন। এই যে 2 নম্বরে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর 4 নম্বরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে 2 আর 4 সাধারণত কন্টিনিউয়াস টেন্স। তো সব এই যে আমি রেখাগুলা টানলাম 2 আর 4, 2 আর 4, এটা পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সকল কন্টিনিউয়াসে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো এরকম 12টা টেন্সের মধ্যে 6টি টেন্স হচ্ছে কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াস হইতে গেলে 2টি উপাদান অবশ্যই লাগবে, একটা টু বি ভার্ব আর একটা হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি। তার মানে কন্টিনিউয়াস হইতে গেলে টু বি ভার্ব লাগবে অথবা আইএনজি ভার্ব লাগবে, এটা আমি কনফার্ম। মানে টু বি ভার্ব ছাড়া বা আইএনজি ভার্ব ছাড়া কন্টিনিউয়াস টেন্স গঠন করার কোনো সুযোগ নাই। শুধু টু বি ভার্ব থাকলেও কন্টিনিউয়াস হবে না, শুধু আইএনজি ভার্ব থাকলেও কন্টিনিউয়াস হবে না। টু বি ভার্বের সাথে আইএনজি ভার্বের সমন্বয় থাকতে হবে। এখন আমি একটি বাক্য পড়ি, উই আর ওয়াচিং টিভি। এখানে দেখেন টু বি ভার্ব আছে, তার মানে 2টা উপাদানের মধ্যে একটা উপাদান পাওয়া গেছে 50%, এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, তার মানে আরেকটি উপাদান পাওয়া গেছে আরো 50%। তার মানে 100% নিশ্চিত এটা একটা কন্টিনিউয়াস টেন্স। এখন প্রশ্ন হচ্ছে এটা কোন কন্টিনিউয়াস। তখন বুঝতে হবে যে ফাইনাইট ভার্বটা কোন টেন্সে আছে আর এখানে ভার্বের কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম। তার মানে যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম, তার মানে এই টেন্সটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নিচেরটা দেখেন, এখানে ওয়ার হচ্ছে টু বি ভার্ব, এরপরে ভার্বের সাথে আইএনজি আছে, এটাও কন্টিনিউয়াস। কিন্তু এখানে দেখেন ফাইনাইট ভার্বটা রয়েছে ফার্স্ট ফর্মে, এইজন্য এটাকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস। এরপর এটা দেখেন বি ভার্ব আছে, আইএনজি ভার্ব আছে, তার মানে এটা 50%, এটা 50%, 100% নিশ্চিত এটা আমি কন্টিনিউয়াস টেন্স বলার একটা সুযোগ পাচ্ছি। এখন ফাইনাইট ভার্ব দেখতে হবে। ফাইনাইট ভার্ব কি আছে? শ্যাল উইল। শ্যাল উইল কোন টেন্সে বসে? ফিউচার টেন্সে। তার মানে এই টেন্সটা শ্যাল উইল দেখে আমি বলবো ফিউচার, আর বি ভার্ব আর আইএনজি ভার্ব দেখে আমি বলবো কন্টিনিউয়াস টেন্স। তার মানে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট হইতে গেলে টু হ্যাভ ভার্ব লাগবে, এখানে টু হ্যাভ ভার্ব আছে। পারফেক্ট হইতে গেলে মূল আরেকটা ভার্বের পাস্ট পার্টিসিপল লাগে। দেখেন বি ভার্বের পাস্ট পার্টিসিপল বিন আছে, তার মানে আমরা এই দুইটা যদি চিন্তা করি, এই দুইটা মিলা টু হ্যাভ ভার্ব আছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, তার মানে এটা একটা পারফেক্ট। আবার যদি এখান থেকে চিন্তা করি, এখানে দেখেন বি ভার্ব বিন বি ভার্ব আছে, এখানে আইএনজি ভার্ব আছে, এই দুইটা দিয়ে চিন্তা করলে কন্টিনিউয়াস টেন্স। তার মানে এই বি ভার্বটা এটাকেও সাপোর্ট দিচ্ছে, এই বি ভার্বটা ওয়াইটিং কেও সাপোর্ট দিচ্ছে। তার মানে টু হ্যাভ ভার্বও রয়েছে, বি ভার্ব আর আইএনজি ভার্বও রয়েছে, তার মানে এটা একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাভ যেহেতু প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সিমিলারলি হ্যাভ এর ফার্স্ট ফর্ম হ্যাড, এই যে টু হ্যাভ ভার্ব আছে আর বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি আছে, তার এই দুইটা দিকে কন্টিনিউয়াস আর হেড দিকে পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। হেড যেহেতু পাস্ট ফর্ম, এইজন্য এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপরে আসেন আবার দেখেন নিচেরটা বি ভার্ব রয়েছে, আইএনজি ভার্ব রয়েছে, এই দুইটা দিকে আমরা কন্টিনিউয়াস বলবো। টু হ্যাভ ভার্ব আছে, এটা দিকে আমরা বলবো পারফেক্ট, একসাথে করলে হয় পারফেক্ট কন্টিনিউয়াস। ফাইনাইট ভার্বটা দেখবো, মানে ফাইনাইট ভার্ব হচ্ছে সাবজেক্টের উপর নির্ভর করে যে ভার্ব বা টেন্সের উপর নির্ভর করে যে ভার্ব পরিবর্তন হয়। দেখেন এখানে শ্যাল আছে, আমরা জানি শ্যাল উইল থাকলে আমরা বলি ফিউচার চেনার উপায় হচ্ছে শ্যাল উইল, তার মানে শ্যাল উইল দেখে আমরা চিনলাম ফিউচার, হ্যাভ দেখে চিনলাম পারফেক্ট, বি ভার্ব আর আইএনজি ভার্ব দেখে আমরা চিনলাম কন্টিনিউয়াস। তাহলে এটা কি হলো? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা আজকে শুধুমাত্র কন্টিনিউয়াস টেন্স আলোচনা করলাম। তো আমরা শুধু কন্টিনিউয়াস তিনটি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, আর পারফেক্ট কন্টিনিউয়াসও তিনটি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা যদি জিনিসটাকে আরেকটু অন্যভাবে ব্যাখ্যা করি, দেখেন এখানে পারফেক্টও আছে, কন্টিনিউয়াস আছে, তাহলে একটা সহজ বিষয় আরো ফিউচার আছে। তো প্রথমে আমরা ফিউচার চেনার উপায় আমরা মুখস্থ করে আসছি, মডাল ভার্ব শ্যাল উইল লাগবে, দিলাম শ্যাল উইল। এখন পারফেক্ট চেনার উপায় কি? টু হ্যাভ ভার্ব।
দিলাম টু হ্যাভ ভার্ব হ্যাভ। স্যার টু হ্যাভ ভার্ব তো আরো আছে, এগুলা কেন দিলেন না? আমরা জানি শ্যাল উইল মডাল অক্সিলারি, এরপরে ডিকশনারি ফর্ম বসবে ভার্বের বা বেস ফর্ম বসবে, এজন্য দিলাম শ্যাল হ্যাভ উইল হ্যাভ। এরপরে আছে কন্টিনিউয়াস। আমরা জানি কন্টিনিউয়াস হতে গেলে অবশ্যই একটা না একটা টু বি ভার্ব লাগবে, কারণ টু বি ভার্ব তো আর, টি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিং, বি। হ্যাভে বলতেছে আমার সামনে যে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল বসতে হয়, তো টু বি ভার্ব আটটার মধ্যে পাস্ট পার্টিসিপল হলো বিন, এই যে বিন। তাহলে কি দাঁড়াইলো? ফিউচার সিনার উপায় শ্যাল উইল, পারফেক্ট সিনার উপায় হ্যাভ, আর কন্টিনিউয়াস সিনার উপায় হলো কি হলো? কন্টিনিউয়াস সিনার উপায় হলো বি। তাহলে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এইভাবে চিনতে পারি। ঠিক এইভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও চিনতে পারি। এটা হচ্ছে অক্সিলারি ভার্ব মনে রাখার কৌশল। এরপরে মূল ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত হবে, যেমন আই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং, আমি অপেক্ষা করিতেছি। এছাড়াও সকল পারফেক্ট টেন্সে সাধারণত পয়েন্ট অফ টাইম অথবা পিরিয়ড অফ টাইম উল্লেখ থাকে। পয়েন্ট অফ টাইম উল্লেখ থাকলে সিন্স, আর পিরিয়ড অফ টাইম উল্লেখ থাকলে ফর বসে। যেমন একটা হচ্ছে সময়ের পরিমাণ 7 বছর 3 মাস 7 ঘন্টা, এই ক্ষেত্রে ফর বসবে। আর একটা হচ্ছে সময়ের নাম সকাল, সন্ধ্যা, জানুয়ারি, ফেব্রুয়ারি, 2001 সাল, 2 সাল ইত্যাদি উল্লেখ থাকলে সিন্স ব্যবহৃত হবে।